আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেছি, কিন্তু এখন প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটি প্রফেশনাল করার প্রয়োজন পড়তেছে। আপনাদের ভিতরে অনেকেই বিষয়টি জানতে চাচ্ছিলেন যে কিভাবে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থেকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থেকে একটি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল থেকে প্রফেশনাল করা যায় কিনা এই বিষয়টি জানার জন্য আমি কল করেছিলাম বিআরটি এর হেল্পলাইনে। চলুন শুরুতেই শুনে নেই যে তারা কি বলে এই বিষয়ে। হেল্প ডেস্কে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু এসপি পোর্টাল হেল্প ডেস্ক। বাংলার জন্য এক চাপুন। আসসালাম স্যার, জি শুনছি, বলুন। আচ্ছা, আমার ওই ড্রাইভিং লাইসেন্সটা নন প্রফেশনাল, এটা কি নন প্রফেশনাল থেকে প্রফেশনাল করার কোনো ওয়ে আছে অনলাইনের মাধ্যমে? জি না। আচ্ছা, এটার প্রসেসটা কি? আপনাকে নতুন করে প্রফেশনাল জন্য আবেদন করতে হবে। আচ্ছা, তাহলে আমার নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা কি বাতিল হয়ে যাবে? এইটা তখন বিআরটি হয়তো বাতিল করে দিতে পারে তখন। ও আচ্ছা, তার মানে নতুন করে আমাকে প্রফেশনালের জন্য আবেদন করে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে হবে। জি জি জি। কল রেকর্ডিংটি শুনে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থেকে একটি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। তারপরেও আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলছি। আপনার যদি নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি সেটাকে সরাসরি কনভার্ট করে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, এবং এটার অনলাইনেও কোনো মেথড নেই। তবে আপনি যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নতুন করে একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, সেটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। এটা আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় সেই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে খুব সহজেই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। আপনি যখন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটি করে ফেলবেন তখন হয়তো বা আপনার নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটি বিআরটিএ কর্তৃক রেখে দেওয়া হবে। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল থেকে প্রফেশনাল করবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।